ফুটবলের জাদুকর বলতে প্রথমেই চোখে ভাসে ম্যারাডোনা, পেলের নাম। হালের মেসি কিংবা রোনালদোরাও নিজেদের ফুটবলীয় কারিশমায় জাদুকরের মর্যাদা পেয়েছেন। তবে জাদুকর না হলেও পায়ে ফুটবল নাচিয়ে তাক লাগাচ্ছে পঞ্চম শ্রেণীর স্কুল শিক্ষার্থী 10 বছর বয়সী জিসান। পায়ে দীর্ঘ সময় ফুটবল নাচানো দেখে এলাকাবাসীর নিকট খুদে ম্যারাডোনা হিসেবে পরিচিতি তার। কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার জালালপুর ফেকামেরা গ্রামের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী জিসান। স্থানীয় চর ঝাকালিয়া মডেল সরকারি স্কুলের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী সে। জিসানের ফুটবল নৈপুণ্যে মুগ্ধ সবাই। ফুটবল যেন পা থেকে পড়তেই চায় না। এক পায়েই টানা দীর্ঘক্ষণ ফুটবল নাচাচ্ছে স্কুল পড়ুয়া। দেখে মনে হবে ফুটবল তার কথা শুনছে। একই সাথে পিঠে বল রেখে কাপড় খুলে অনায়াসে আবার পড়তে পারে সে। আর এভাবেই পায়ে ফুটবল নাচিয়ে তোলপাড় সৃষ্টি করেছে এলাকায়। জিসান অত্যন্ত ভালো ফুটবল খেলে, আর এই জিসানের ফুটবল খেলা দেখে অনেক মানুষ আসে তারে দেখার জন্য। আমরা মুরব্বীরা এখানে বসে রয়েছি। এই ছেলের খেলাধুলা আমরা জানি খুব ভালো খেলাধুলা, আমরা দেখছি সুন্দর খেলাধুলা করে, আমরা এলাকার একটা গর্ব। আমরা যে সময় খেলতাম তখন থেকে আর কি আমাদের সাথে খেলতো, তখন তার মধ্যে অন্যরকম একটা প্রতিভা দেখতাম আর কি। মানে ও সবসময় ভালো খেলতো, অন্য তুলনায় সবচেয়ে আলাদা ছিল। তারেক রহমানের রূপ আসছে দেখার জন্য আমি খেলোয়াড় হিসাবে অনেক ভালো খেলে, অত্যন্ত ভালো একটি ছেলে, সুন্দর খেলাধুলা করে সে চাই অনেক বড় ধরনের একটা খেলোয়াড় হতে, যেমন রোনালদো, মেসি তাদের মতন খেলোয়াড় হতে চায়। তো তার বাবা সামর্থ্য নাই বিদায় সে ওই জায়গায় পৌঁছানোর মতো সম্ভব না। তাকে ভালো প্রশিক্ষণের জন্য ব্যবস্থা করতেছে, এটা আমাদের এলাকার জন্য গর্ব। আমরা তাকে ধন্যবাদ জানাই। এমন এমন গ্রাম থেকে সে যে দেশনায়ক তারেক রহমান এত ভালো প্রতিভা দেখে তাকে নিয়ে যাচ্ছে, এমন এর আগে আর কোনো কিছু আমরা পাই নাই। ওখানে যে খেলাটা খেলতেছে যদি এটা থেকে টাউনে যাইতে পারে, গ্রাম থেকে টাউনে যাইতে পারে, ভালো খেলা খেলতে পারলে আমাদের গ্রামেরও একটা গৌরব, আমাদের এলাকারও গৌরব এবং দেশেরও গৌরব। স্কুল শিক্ষার্থী জিসান জানায় ছোটবেলা থেকেই ফুটবল খেলার নেশা তার। মোবাইলে ম্যারাডোনার খেলা দেখে অনুপ্রেরণা পেয়েছে জিসান। পড়াশোনার সঙ্গে এটাই ধ্যান জ্ঞান হয়ে দাঁড়িয়েছে জিসানের। আব্বু আমাকে স্কুলে যাওয়ার সময় টাকা চোকা দিত, আমার 10 টাকা, আমার 20 টাকা দিত। তারপরে এই টাকা আমি জমায়া জার্সি কিনতাম, ফুটবল কিনতাম, তারপরে কিনে কিনে আমি প্র্যাকটিস করতাম। আর এমন এক সময় গেছে আমাদের এই সময় একটা বলে একটা ফুটবল আসেন না, গ্রাম অঞ্চলে মানুষের দ্বারা যাইতাম, তাই মানে উন্নত ফুটবল নিয়ে আমি প্র্যাকটিস করতাম। তো ওখান তো আমার শুধু মানে বাংলাদেশের যে মুখটা যেন উজ্জ্বল করতে পারি, এমন মানে আমাকে যেন মানে দৃষ্টি রাখে, তাহলে বাংলাদেশের মুখ উজ্জ্বল করতে পারবো। আজকে আমাদের বাড়িতে আমিনুল ইসলাম মানে তিনি আমাদের বাড়িতে আজকে এসেছেন। তো আমি তিনিকে দেখে আমার এত ভালো লাগতেছে না, তার খেলা আমি দেখতাম টিভিতে, মানে বিভিন্ন দেখতাম, কিন্তু তিনি যে আইবো আমাদের বাড়িতে এটা আমাদের বিশ্বাসই হইতেছে না। তো মাত্র 10 বছর বয়সী এই তরুণ ফুটবলের দক্ষতা দেখে মুগ্ধ হন তারেক রহমান। এতেই তিনি জিসানের ভবিষ্যৎ গড়ার দায়িত্ব নেওয়ার সিদ্ধান্ত নেন। আমার যে এখানে উপস্থিতি, আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এই জিসানের পাশে রয়েছে, জিসানের পরিবারের পাশে রয়েছে, এবং আমরা আশা করি যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আগামী ফেব্রুয়ারিতে যে নির্বাচন হবে সেই নির্বাচনে এদেশের সাধারণ মানুষের ভোটে, এদেশের সাধারণ জনগণের ভোটে নির্বাচিত হলে, সরকার গঠন করলে ইনশাল্লাহ আমরা সরকারিভাবে এই জিসান এর মতো যারা প্রতিভাবান ফুটবলার রয়েছে, অন্যান্য স্পোর্টসের যারা প্রতিভাবান খেলোয়াড় রয়েছে, প্রত্যেককে খেলার দায় দায়িত্ব এবং পড়াশোনার দায় দায়িত্ব সরকার বহন করবে রাষ্ট্রীয়ভাবে। সঠিক পরিচর্যা পেলে জিসান এলাকার পাশাপাশি দেশের সুনাম অর্জন করে নিয়ে আসবে, এমনটাই আশা এলাকাবাসীর। খাদিজা নিপা, প্রতিদিনের বাংলাদেশ।